আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি ইন্তেজার আলম শুভ। বিএনপি শুধু কথায় নয়, কাজে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য জাহানদার আলী মিয়া। গতকাল সকালে মাদারীপুর সদর উপজেলার বিভিন্ন সরকারি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। জাহানদার আলী মিয়া বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত প্রতিশ্রুতিগুলো ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামত কর্মসূচির মধ্যেই অন্তর্ভুক্ত রয়েছে। তিনি জানান, কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ১ মাসের মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এবং খাল খনন কার্যক্রম চালু হওয়ায় উন্নয়নের সুফল দৃশ্যমান হতে শুরু করেছে। সংসদ সদস্য বলেন, কৃষকদের জন্য কৃষি কার্ড চালুর পাশাপাশি ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ মকুফের উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের বিনামূল্যে লেখাপড়া ও পোশাক পরিচ্ছদের ব্যবস্থাও করা হয়েছে। তিনি বলেন, খাল খনন কর্মসূচির মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে আরও স্পষ্ট হয়েছে। সংসদ সদস্য আশা প্রকাশ করে বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ওয়াইদা শাবাব, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড রহিমা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা দীপ্তি রানী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মর্তুজা আলী ঢালী সহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সময় উপস্থিত ছিলেন। ফরিদপুরের সদরপুর উপজেলায় নদী বিধৌত চরাঞ্চলের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় প্রান্তিক খামারিদের মাঝে গতকাল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মুরগি বিতরণ করা হয়েছে। ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শহীদুল ইসলাম বাবুল এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। মুরগি বিতরণের সময় বক্তারা বলেন, নদী বিধৌত চরাঞ্চলের প্রান্তিক খামারিদের স্বাবলম্বী করে তোলা, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও ক্ষুদ্র খামারিদের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বক্তারা আরও বলেন, মানুষের জীবনমান উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিকে টেকসই ভিত্তির উপর দাঁড় করানোর লক্ষ্যে সরকারের চলমান উদ্যোগ অব্যাহত থাকবে। সমৃদ্ধ গ্রাম গড়ে তোলাই সরকারের অন্যতম লক্ষ্য। উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওনের সভাপতিত্বে উপজেলা প্রশাসন ও প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা কর্মচারী জনপ্রতিনিধিগণের সময় উপস্থিত ছিলেন। ফরিদপুরের স্বেচ্ছাসেবী নতুন প্রজন্ম মানবিক সংগঠনের এক মিলন মেলা গতকাল বিশ্ব জাকির মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম বাবুল এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মিলন মেলায় বক্তারা বলেন, নতুন প্রজন্ম মানবিক সংগঠন মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষদের সেবায় এই সংগঠনের অবদান অনেক। সমাজের সুবিধাবঞ্চিত ও চাহিদা সম্পন্ন মানুষগুলোর অন্ধকার জীবনে আলো ছড়ানো, মানুষের সেবার মাধ্যমে সংগঠন তার লক্ষ্য ও উদ্দেশ্য ধরে রাখবে বলেও উল্লেখ করেন বক্তারা। নতুন প্রজন্ম মানবিক সংগঠনের প্রধান উপদেষ্টা এস এম কামরুজ্জামানের সভাপতিত্বে সদরপুর থানা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান ও সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্লা সহ অনেকের সময় উপস্থিত ছিলেন। সেবার ব্রতে চাকরি স্লোগানকে সামনে রেখে মাদারীপুরে বাংলাদেশ পুলিশ ক্যাডেট এএসআই পদে নিয়োগের তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। গতকাল পুলিশ লাইন্স মাঠে দ্বিতীয় দিনের বাছাইকৃত প্রার্থীদের পুশ আপ, সিট আপ, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং ইভেন্টের মাধ্যমে শারীরিক সক্ষমতা যাচাই করা হয়। পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে নিয়োগ বোর্ড সংশ্লিষ্ট কর্মকর্তা, ফোর্স সদস্যরা স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে এ কার্যক্রম পরিচালনা করেন। পুলিশ সদর দপ্তরের প্রতিনিধি এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার মেরিন সুলতানা, নিয়োগের বোর্ডের সদস্য হিসেবে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শামসুল হক, শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তানভীর হোসেন সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা সময় উপস্থিত ছিলেন। মাদারীপুরের শিবচর উপজেলায় মোল্লাবাজার এলাকায় রেললাইনের পাশ থেকে শুক্রন বেগম নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, গতকাল সকালে মোল্লাবাজার সংলগ্ন রেললাইনের পাশে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় পুলিশকে খবর দেন। পরে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় পুলিশ। খেলার খবর ফুটবল। প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জাতীয় পর্যায়ের চূড়ান্ত খেলা গতকাল শরীয়তপুরের প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রে সরাসরি সম্প্রচার করা হয়েছে। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একসঙ্গে খেলা উপভোগ করেন। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিশুদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি, ক্রীড়া চেতনা বিকাশ
এবং জাতীয় পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি করে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।